হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 সালে জিওগ্রাফির একটা পেজ তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, আশা রাখছি তোমাদের কাজে লাগবে। পেজ নাম্বার হচ্ছে 731, জিওগ্রাফি। তোমার প্রথম বিভাগ করে দিয়েছে, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো কি না, ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হলে সেটাকে বলছে আরোহণ প্রক্রিয়া, মানে ভূমিভাগের উচ্চতা বাড়বে এক্ষেত্রে। দুইটা হচ্ছে পলল ব্যাজ নিয়ে গড়ে ওঠে কোথায় না, পলল ব্যাজ নিয়ে গড়ে ওঠে ঠিক পর্বতের পাদদেশবর্তী অঞ্চলে পলল ব্যাজ নিয়ে, মানে পাখার আকৃতি বিশিষ্ট ভূমিরূপটি তৈরি হবে। 3 হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠে বেতার তরঙ্গ প্রতিহত হয় সেই স্তরটি কি না, সেই স্তরটি হলো আয়নোস্ফিয়ার। 4 নম্বর হচ্ছে আইটিসিজেড সৃষ্টি হয়েছে কোথায় না, আইটিসিজেড সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আচ্ছা, 5 নম্বর, মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আহরণের জন্য অতি বিখ্যাত, সেই স্থানটির নাম হলো মৌনচোরা। 6 নম্বর, পৃথিবী চাঁদ সূর্যের একই সরলরেখা অবস্থান করলে তখন তাকে বলা হয় সিজি কি, সরলরেখা ধরে অবস্থান। 7 হচ্ছে খবরের কাগজ এক প্রকার হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। 8 উচ্চগঙ্গা সমভূমি নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কী বলা হয়, সেটাকে বলা হয় খাদার বলা হয়। 9 হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদটির নাম কি, ভারতের বৃহত্তম উপহ্রদ অবশ্যই চিল্কা। আচ্ছা, 10 হচ্ছে সামাজিক বনসৃজনে যে উদ্ভিদ চাষ করা হয় সেটা হলো ইউক্যালিপটাস। 11 হচ্ছে কোনটি মিলেট জাতীয় শস্য, মিলেট জাতীয় শস্য মানে হচ্ছে জোয়ার বাজরা রাগি যে কোনো একটি হবে। 12 হচ্ছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, উদীয়মান শিল্প বলতে পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কি, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা বা ওখা। 14 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে, উপগ্রহ চিত্রের পিক্সেল বলে। 2.1, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধতে রাইট চিহ্ন এবং অশুদ্ধ হলে ক্রস চিহ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি দিয়েছে না, 1 নম্বর হচ্ছে নিম্নগতিতে নদীর উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়, নিম্নগতিতে নদীর উপত্যকা সংকীর্ণ হয়, এটা হচ্ছে প্রশস্ত হয়, এই জন্য অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠা বারখান ভ্যালি, বারখান ভ্যালি বায়ুর গতির সাথে আড়াআড়ি গড়ে ওঠে, অর্থাৎ এখানে অশুদ্ধ হবে, শিব বালিয়াড়ি গড়ে ওঠে। 3 হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, ক্রান্তীয় ঘূর্ণিবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হবে, এটা হচ্ছে অশুদ্ধ। 4 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনে অনুপযুক্ত, অবশ্যই, কারণ এখানে ভূমিভাগটা অনেকটা উঁচু নিচু, মানে এখানে নদীগুলো খরস্রোতা হয়ে থাকে, তাই নৌ পরিবহনে অনুপযুক্ত, এটা হচ্ছে শুদ্ধ। 5 হচ্ছে ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, অবশ্যই ভারত মৌসুমী জলবায়ুর দেশ, তাই মৌসুমী বায়ু বিচরণ ক্ষেত্র বলা হয়। 6টা হচ্ছে বর্জ্য পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, অবশ্যই বর্জ্য পরিবেশের উপর আমাদের ক্ষতিকর প্রভাব বিস্তার করে, এটা শুদ্ধ হবে। 7 হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সম্পূর্ণভাবে সমসাময়িক, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো আমাদের সমসাময়িক। আচ্ছা, 2.2 এ প্রথম প্রশ্ন কি, শূন্যস্থান পূরণ। নদীতে জলস্রোত মাপার একক কি, নদীতে জলস্রোত মাপার একক হচ্ছে এফপিএস পদ্ধতিতে হচ্ছে কিউসেক, আর সিজিএস পদ্ধতিতে কিউমেক হবে। 2 এর প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। 3 নম্বর প্রশ্ন, যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে কি বলা হয়, তাকে বলা হয় সম্পৃক্ত বায়ু। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, আগুলহাস স্রোত ড্যাশ মহাসাগরে একটি উষ্ণ স্রোত, এটা হচ্ছে ভারত মহাসাগরে। আচ্ছা, 5 স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণ করে, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করে। 6 নম্বর প্রশ্ন, ভারতের বাণিজ্যিক শহর বলা হয় ড্যাশ শহরকে, মুম্বাইকে ভারতের বাণিজ্যিক শহর বা অর্থনীতির রাজধানী বলা হয়। 7 নম্বর, আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসাবে ড্যাশ এর ভূমিকা গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক স্তরে যোগাযোগ করতে গেলে বিমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা, 2.3 প্রশ্নগুলো দেখো। 1 নম্বর হচ্ছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলা হয়, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হচ্ছে ওয়াদি বলা হয় তাকে। 2 নম্বর হচ্ছে উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত, উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস লু নামে পরিচিত, গরম বাতাস। 3 হচ্ছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, হিমপ্রাচীর আটলান্টিক মহাসাগরে দেখা যায়।
আচ্ছা, 4 প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, আনাইমালাই পর্বতের আনাইমুদি। 5 হচ্ছে কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম কি? কাবেরী নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে। 6 প্রশ্ন, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপ সৃষ্টি হয়েছে? মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপ সৃষ্টি হয়েছে। 7 প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে সোনালী তন্তু বলা হয়। 8 প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে ইসরো, ISRO, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকে মেলানো। ডেকান ট্র্যাপ কি? না লাভা গঠিত দাক্ষিণাত্যের মালভূমি ডেকান ট্র্যাপ নামে পরিচিত। মহানদীটা কি? না মহানদীতে হীরাকুন্দ বাঁধ তৈরি হয়েছে। আহমেদাবাদকে বলা হয় কি? ভারতের ম্যানচেস্টার। পাঞ্জাব হচ্ছে সবুজ বিপ্লব প্রথম পাঞ্জাবে গড়ে হচ্ছিল গম চাষকে কেন্দ্র করে। যাই হোক, আমি নতুন নতুন আরও ভিডিও দিতে থাকবো তোমাদেরকে, এবং অবশ্যই ভূগোল সম্বন্ধীয়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি এই সমস্ত MCQগুলো তোমাদেরকে আমি খাতায় তুলে দিচ্ছি তোমাদের সামনে। আমার চ্যানেলটি একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করবে যদি ভালো লাগে, যাতে করে বন্ধুরা তোমাদের অনেকটাই উপকৃত হয় আমার এই প্রশ্নের দ্বারা এবং উত্তরগুলোর দ্বারা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।